ডিম লাভার কে কে আছেন বলেন তো, কমেন্ট করে জানাবেন। ডিম খেতে কে কে পছন্দ করেন আর ডিমের বিভিন্ন রেসিপি কে কে পছন্দ করেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের ভর্তা রেসিপি। স্পাইসি ডিম ভর্তা কে কে পছন্দ করেন একটু জানাবেন। যারা ডিম পছন্দ করেন না বা ডিমের স্মেলটা যাদের পছন্দ না, তাদের কিন্তু ডিমের ভর্তাটাও পছন্দ হবে না। অনেকেই ভাবতে পারেন ডিমের রেসিপি আবার শেয়ার করতে হয়। হ্যাঁ হয়, যারা পারেন না তাদের কাছে কিন্তু অনেকই কঠিন মনে হয়। তাহলে চলুন শুরু করি। আমি 3টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি মিডিয়াম ফ্লেমে ডিমটাকে সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে খোসাটাকে ছাড়িয়ে ঠান্ডা করে নিব। এখন একটা প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনা মরিচ টেলে নিচ্ছি। শুকনো মরিচটা যখন একটু কালচে কালার হয়ে আসবে সেই সময় আমি শুকনো মরিচটাকে নামিয়ে নিব। কেউ যদি শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচ দিয়ে ভর্তা করতে চান, সেক্ষেত্রে কাঁচামরিচ কুচি করে নেবেন। এই যে শুকনো মরিচগুলি কিন্তু খুব সুন্দর করে টেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলিকে আমি নামিয়ে নেব। এখন সেম প্যানে যে অবশিষ্ট তেলগুলি রয়েছে ওই তেলে আমি দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যেন সফট হয়ে আসে, লালচে করে ভাজবেন না। এই যে পেঁয়াজগুলি সুন্দর সফট হয়ে গিয়েছে। এখন আমাদের কিন্তু মেইন কাজ ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা। আমি ধনেপাতা কুচি নিয়েছি সেই তেলে নেওয়া শুকনো মরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, কারণ ডিমের পরিমাণটা আপনারা কি পরিমাণ নেবেন সেই পরিমাণ আসলে লবণটা অ্যাড করবেন। এখন লবণ দিয়ে শুকনো মরিচগুলিকে আমি খুব সুন্দর করে ডলে ডলে একদম গুঁড়া করে ভেঙে নিচ্ছি। এরপরে ধনেপাতা পেঁয়াজ খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ডলে ডলে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে অ্যাড করব সরিষার তেল। ভর্তার মেইন জিনিসই হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা না দিলে কিন্তু আপনি ভর্তার আসল স্বাদটা পাবেন না। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই ডিম ভর্তাতে কিন্তু সরিষার তেলটা একটু বেশি দিলে ভালো লাগে। আমি টোটাল সরিষার তেল ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ। আগে আমি ভাজার জন্য 1 টেবিল চামচ নিয়েছিলাম আর এখন দিলাম। এই যে এখন তেল দেওয়ার পরে যে ভর্তাটা হয়েছে এটা হচ্ছে পেঁয়াজের ভর্তা বলা হয়। এটা দিয়েও কিন্তু মজা করে ভাত খাওয়া যায়। এটা অনেক মজার হয় গরম ভাতের সাথে খেতে। এখন আমি আগে থেকে সিদ্ধ করা ডিমগুলিকে নিয়ে হাতের সাহায্যে এভাবে ভেঙে ভেঙে ভর্তাটা বানিয়ে নিব। এই ভর্তাটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে ভীষণ মজা লাগে। আমার বাচ্চারাও ভর্তাটা ভীষণ পছন্দ করে। স্পেশালি আমরা সবাই ভর্তাটা ভীষণ পছন্দ করি। আর এখন কিন্তু বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টেও এই ডিমের ভর্তাটা পাওয়া যায়। তো ডিমগুলিকে সুন্দর করে ভেঙে আমি হাতের সাহায্যে মেখে মেখে ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি। যারা ভর্তা খেতে পছন্দ করেন আমি জানি আমার এই ভর্তা মাখামাখি দেখে আপনাদের ক্রেভিং হচ্ছে। যদি ক্রেভিং হয় তাহলে তাড়াতাড়ি ডিম সিদ্ধ দিয়ে ভর্তাটা বানিয়ে নেবেন। ভর্তা কিন্তু আমার রেডি, আমি সার্ভ করে দিয়েছি। দেখেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর হ্যাঁ, এই ভর্তাতে কিন্তু অবশ্যই ধনেপাতা অ্যাড করবেন, নইলে কিন্তু আসল টেস্টটা পাবেন না। আমার আজকের এই ডিমের সহজ রেসিপিটা যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা কাজটা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি একটু ভালো লাগে আর যদি আপনার কোনো উপকারে আসে রেসিপিটা, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। তো সবাই অনেক ভালো থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।